আমি এটা আমার ব্যর্থতা। কিন্তু আমি উনি হসপিটালে ভর্তি হওয়ার ২ দিন পরে আমি পোস্টটা দেখি যে ওনার সাথে যে কোনো একটা ঝামেলা হইছে। পোস্টটা দেখার পরে আমি আমার আইডিতে শেয়ার করি। শেয়ার করার পরে আমি খুঁজতেছি যে আমি এই বিষয়ের ভুক্তভোগী। তার কারণ তানিন সুবা আপুর সাথে যেটা হইছে, ওই ঘটনা আমার সাথে হইছে ৩ বার। কি ঘটনা? মানে এটা কুফরি কালামের মাধ্যমে তাবিজ তুবার দিয়ে অনেক কিছু করা যায়। তারপরে হলো আমি কষ্ট করে রঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করি, জয় ভাইয়ার সাথে যোগাযোগ করি। করার পরে আমরা এই ৩টা মানুষ মারা যাওয়ার আগ মুহূর্ত, মানে আমি কিন্তু তাকে চর্মচক্ষে দেখি নাই। মানে বাস্তবে আমি তাকে দেখি নাই। কিন্তু এই ৩টা দিন আমার মিনিমাম আমার ১০টা মিনিট আমি ঘুমাইতে পারি নাই। যে আল্লাহ এই কষ্টটা তো আমারও হইছে। আল্লাহ এখান থেকে তো আমিও কামব্যাক করছি। তো এই হলো বিষয়। আমার আপুর জন্য দোয়া রইল। আজকে তাকে উদ্দেশ্য করে এই মিলাদ মাহফিল হইল। আল্লাহ যেন কবুল করেন, এটাই প্রার্থনা। আর ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাচ্ছি। আমি রুমি সরকার। আমার যিনি গানের স্রষ্টা, গানের গুরু আব্দুল সোবহান সরকার। আমাদের ঢাকা মিরপুর ১ বাংলাদেশ বাউল সমিতি। আমার আগামী ২৫ তারিখে রাত ৯টায় চ্যানেল রূপালীতে আমার একটা গান আসবে। গানটা হলো বিএমপিকে নিয়ে গানটা লিখেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার বড় ভাই জনাব আলম দেওয়ান সাহেব গানটা লিখেছেন। অতি চমৎকার একটা গান। আশা করি বাংলাদেশে এটা শুনবে মানুষ। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপু, আপনার সাথে ৩ বার কুফরি হয়েছিল। কিভাবে বেঁচেছেন একটু বলবেন? এটা আমি বিভিন্ন উলিয়ার দরবারে গেছি, নামাজ পড়ছি, আল্লাহর কাছে বলছি। তারপরে মানসিক মেডিকেল থেকে আমি ট্রিটমেন্ট নিছি। মানে এর পাশাপাশি যত প্রকার, আর যেহেতু আমি বাউল শিল্পী, পালা গান করি, আমাদের একটু আল্লাহ রাসূল, উলিয়াদের প্রতি একটু মহব্বতটা বেশিই থাকে। এটা আপনারা সবাই জানেন। সবারই থাকে, কিন্তু আমাদের বিশেষ করে আমি আমার কথা বলি। আমার শাহ আলী বাবাকে নিয়ে গান লেখা আছে, খাজা বাবাকে নিয়ে গান লেখা আছে। মানে আমি এগুলো নিয়ে ভাবি, চিন্তায় রাখি। আমি আল্লাহর রহমতে এখন খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। আমি সামনে আরও ভালো কিছু করতে চাই। আমার গানের সার্ভিস ১৬ বছর। আদৌ কি কুফরিটা আছে? অনেকে তো হ্যাঁ, বিশ্বাস করে না। আমি করি। আমি না, এটা করা যায়। আমি রুমি সরকার, আমার একটা আইডি আছে রুমি সরকার। ওই আইডিটা একটু খোঁজ করলে পাবেন। যেহেতু আমি পাল্লা গান করি, হাজার হাজার মানুষকে আমার বুঝাইতে হয়। তাহলে আমি তো মিথ্যা ইনফরমেশন দিতে পারবো না। তো তখন ওই আইডিটায় আমি গত ৪ দিন আগে একটা পোস্ট দিছিলাম যে ৪০ পারা পাতার কোরআনকে মারার জন্য ৩০ পারা পাতার কোরআন ব্যবহার যারা করলা, তারা কতটুকু উপকৃত হইলা। এটা ছিল আমার থিম। তো আসলে এগুলো সবাই বিশ্বাস করবে না, যারা জানে না, যারা আমশ্রোতা, যাদের ব্রেনে ৫০ কেজি ধরবে, তাদের যদি ১০০ কেজি দেওয়া হয়, তাহলে ওটা কিন্তু ওভারলোড হয়ে পড়ে যাবে। মানে আমি আমার বাউলের ভাষাই বললাম। আপনারা কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই। দেশবাসীর কাছে দোয়া চাই। আমার গানের জন্য আমি ৩ বার আমার জীবনটাই যুদ্ধের একটা জীবন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আপনি যে বলেছেন যারা বিশ্বাস করবে না, কোরআন সত্য, এর উপরে কিছু নাই। না, আপনি বলেছেন এই বৈজ্ঞানিক যুগে এসে বলছেন যারা বিশ্বাস করবে না তারা বলুন, এই ধরনের একটা কথা আপনি উচ্চারণ করেছেন। জি। না, না, না। রাহাত ভাইকে ডাকছি।